স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন সমন্বয়ক নাহিদ। পদত্যাগের পর নিজের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা তিনি শেয়ার করেছেন। রীতিমতো নজির গড়ে তুলেছেন তিনি। হ্যাঁ দর্শক, নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে ছাত্র জনতার কাতারে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পর সম্পদের হিসাব দিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব দিয়ে লিখেছেন, উপদেষ্টা হওয়ার আগে তার কোনো ব্যাংক হিসাব ছিল না। মঙ্গলবার পদ ছাড়ার আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। বুধবার নাহিদের রেখে যাওয়া তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমকে। আর ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি নিজের কাছে রেখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। নাহিদ তার পোস্টে লিখেছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। তিনি লিখেছেন, উপদেষ্টা পদে 6 মাস 5 দিন দায়িত্ব পালনকালে সে ব্যাংক হিসাবে 10,06,886 টাকা জমা এবং 9,96,188 টাকা উত্তোলন করেছেন। সোনালী ব্যাংকের সেই হিসাব ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসাব নেই বলেও তিনি তার পোস্টে তুলে ধরেন। নাহিদ লিখেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বা তার পরিবারের কেউ কোনো সম্পদ কেনেননি। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আমার পরিবারের কোনো সদস্য, স্ত্রী, মা, বাবা নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। পোস্টে তার একান্ত সচিবের ব্যাংক হিসাবের তথ্য দিয়েছেন নাহিদ। তিনি লিখেছেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাব 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার স্ত্রী, মা, বাবা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। নাহিদ লিখেছে, তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার সম্পদের স্বচ্ছ হিসাব সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যে যাচাইযোগ্য সে কথাও তিনি তার পোস্টে স্মরণ করিয়ে দেন। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। 36 দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন তার অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। দাবি আদায় কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে বিক্ষোভে ময়দানে দিনের পর দিন স্বেচ্ছার নেতৃত্বে দেখা গেছে 26 বছরের এ তরুণকে। সেজন্য তাকে যেতে হয়েছে আয়না ঘরেও। তার শরীরে ছিল অনেক আঘাতের চিহ্ন, যেটা সবাইকে কাঁদিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদের ডাক নাম ফাহিম। তার বাড়ি ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। 2 বছর আগে ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সংগঠনের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দর্শক, নাহিদের এরকম নজির আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনারা কি চান এই ছাত্ররাই দেশের নেতৃত্ব দিক, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।